উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজয়লী গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গণ ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। শুক্রবার ধুলিগাঁও এলাকার হাজি মোড় থেকে একটি বিশাল মিছিল বের করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির কর্মী সমর্থকেরা। পরে পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়ার বিজেপি নেতা শঙ্কর অধিকারী, বিজেপি 4 নম্বর মণ্ডলের সভাপতি জীবেশ বাড়ই, মণ্ডলের সহসভাপতি দেবু দাস, সাধারণ সম্পাদক মনোজ ঘোষ সহ কমলাগাঁও সুজয়লী গ্রাম পঞ্চায়েত এলাকার বহু বিজেপি কর্মী সমর্থক। বিজেপি নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতে 7 দফা দাবি জানিয়ে এদিন ডেপুটেশন দেওয়া হয়। পঞ্চায়েতের ইনচার্জ ও সচিবের হাতে স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। ছিল 7 দফা দাবি নিয়ে আমাদের ডেপুটেশন ছিল আজকে। মূলত কি কি দাবি ছিল? আমাদের দাবি অনেকগুলো ছিল। আমাদের যে ইন্দিরাবাসের ঘরগুলো রয়েছে সেই ঘরের মধ্যে অনেক রকম তারা দুর্নীতি করেছেন। তারপরে আমাদের পানীয় জল, যেটা কেন্দ্র সরকারের স্কিম ছিল, হাড় ঘর জল নল, সেই বিষয়ে আমাদের ডেপুটেশন ছিল। তারপরে যে এখন যে আমাদের আমার পর আমার সমাধানের যে অন্তর্ভুক্ত যে কাজগুলো যে রয়েছিল সেগুলো তো তারা অনেক দুর্নীতি করেছেন। এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ডেপুটেশন ছিল আজকে। প্রথমবার সুজালিতে বিজেপি এবার প্রথমবার বিজেপির কর্মসূচি লক্ষ্য করা গেল, কি বলবেন? দেখুন, দেখা যায়নি পার্টি অফিসে। এইটাই তো গণতন্ত্র বলতে কোনো জিনিস চোপড়া ব্লকে ছিল না। চোপড়া ব্লকে লুটরাজ চলতো। হামিদুল নেতৃত্বে যতগুলো পঞ্চায়েত, প্রত্যেক পঞ্চায়েতের প্রধান চলতো, তারা দুর্নীতি করেছেন। তাই আমরা এখন আমাদের সরকার এসেছে, তাই আমরা আজকে ডেপুটেশন দিলাম। আইনের কাজ করবে তারা। এই আমাদের 7 দফা দাবি তারা মেনে নিল এবং আগামী 15 দিনের মাধ্যমে তারা এই দাবিগুলো আমাদেরকে পূরণ করে ওরা খাতার মধ্যে লিখিতভাবে আমাদের জানাবেন। দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে কি করবেন? দাবিগুলো যদি পূরণ না হয় আগামী দিনে তারা দুর্নীতি করেছে তারা জেলে যাবেন। এখানে যে দায়িত্বে রয়েছেন নুরি বেগম, উনিও জেলে যাবেন। তারপর ইনচার্জ সেক্রেটারি যারা রয়েছেন, ইঞ্জিনিয়ার সমেত সব জেলে চলে যাবে। তিনি দুর্নীতিতে যুক্ত, অনেক মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছেন। পাবলিক দিবালয়ে ঘুরলে তার একটা অসুবিধা হবে, তাই তিনি আজকে গা ঢাকা দিয়েছেন। এবং কি আরও যে ইঞ্জিনিয়ার, অনেকে সেক্রেটারি, ইনচার্জ যারা রয়েছে তারা মিলে আর কি পঞ্চায়েতটা চালাচ্ছেন, যেটা আমরা ভিতরে ঢুকে জানতে পারলাম। কাকে দিলেন ডেপুটেশন? এটা আমরা এখানকার যে ইনচার্জ রয়েছেন সুজালি পঞ্চায়েতের, ওনাকে দিলাম। সেক্রেটারি ছিলেন এবং কি 14টা মেম্বারও ছিলেন, তাদের সম্মুখে দেওয়া হলো। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের ইনচার্জ লতিফুল রহমান জানান, বিজেপির প্রতিনিধি দল 7 দফা দাবি জমা দিয়েছে। তিনি বলেন, আমি মাত্র 2 মাস আগে দায়িত্ব নিয়েছি। এই সময়ের মধ্যে যে কাজ হয়েছে তার বিস্তারিত তথ্য প্রতিনিধিদের জানানো হয়েছে। বাকি দাবিগুলির বিষয়ে আগামী 15 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যাখ্যা ও তথ্য প্রদান করা হবে। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল সত্তার বিজেপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরাও চাই সুজালি অঞ্চলে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক। নুরি বেগম টানা 15 বছর প্রধান ছিলেন। আমরা গত 2.5 বছর ধরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করেছি। জনগণের সামনে সেই 15 বছরের কাজের পূর্ণ হিসাব তুলে ধরা উচিত। তিনি আর কি বলতে চেয়েছেন শোনাবো। বিজেপির নেতৃত্বরা আজকে ডেপুটেশন দিতে আসছিল সুজালি অঞ্চলে। স্বাধীনতার প্রথম আসলো সুজালি অঞ্চলে। না, আমরা সাধুবাদ জানাচ্ছি আজকে ডেপুটেশন দেওয়ার জন্য। ওরা থানায় একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল, পঞ্চায়েতে দিয়েছিল, এসেছে। আমরাও ওয়েলকাম করছি, কারণ এটা অনেক জরুরি ছিল যে প্রায় এই তৃণমূল আসার পর কোনো দিন এই পঞ্চায়েতে একবারও যে একটা ইনকোয়ারি সেটাও কিন্তু হয়নি। আজকে বিজেপি সরকার এসে আজকে বিজেপির যে নেতৃত্বরা ছিল তারা এসে আজকে ডেপুটেশন দিল এখানে। আমরাও চাই যে গত এই যে 15 বছরের মধ্যে প্রায় 13টা বছর, 2012 থেকে আজ 2026 পুরা লেখাজোখা, এক টাকা এক পয়সার হিসাব নেওয়া হোক। আমরাও তো চাই। আমরাও তো, আমার দাবি কী ছিল, আমরা যে প্রায় 2.5 থেকে 3 বছর ধরে লড়াই করলাম, কিসের জন্য লড়াই করলাম? এই দুর্নীতি, আবাস যোজনা, ঘরের টাকা, এই যে মানুষের টাকা আত্মহাত করে রেখেছে, বা ছেলে মেয়ে জমি থেকে শুরু করে সবগুলা কে করেছে? আজকে বিজেপির নেতৃত্ব এসেছে এখানে, ডেপুটেশন জমা করেছে। আমরা চাইব শুধু ডেপুটেশন জমা দিয়ে তারপরে কোনো খোঁজ খবর
নিবে না, এটা যেন না হয়। আমরাও চাই যে এখানে একটা ইনকোয়ারি হোক, ইনকোয়ারি টিম বসাক, বিডিওর কাছে, আমাদের যে এসডিও ম্যাডাম আছে ওনার কাছে, ডিএমের কাছে অনুরোধ যে সুজালি অঞ্চলে অনেক দুর্নীতি হয়েছে টিএমসির আমলে, আমরা স্বীকার করছি। গত যে 10 বছর যে প্রধান ছিল তার কাছ থেকে হিসাব কিতাব একদম এক পয়সা নেওয়া হোক। বর্তমান যে আমাদের প্রধান, যে বর্তমান চার্জ দেওয়া হয়েছে লেতবুল রহমান সাহেব আছে, ইনার 2 মাস হলো, ইনারও 2 মাসের 60 দিনের 60 ডেজ ইনারও হিসাব নেওয়া হোক। আপনি তো তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন, তৃণমূলের দুর্নীতি হয়েছে আপনি নিজে স্বীকার করছেন? না অবশ্যই, কেন স্বীকার করিনি আমি? আজকে না, আমি এই কথা থেকে আসছি, তোরে নতুন করে আসছি সেখানে। আমি কোনোদিন বলেছি যে দুর্নীতি হয়নি? আমাদের যে তৃণমূলের যে প্রধান ছিল আমি বলিনি সে দুর্নীতি করেছে, আবার জনের টাকা এখানে ফেরত করেছে। দেখেছে কোথায় ছিলেন? আগ বন্ধ হয়ে একটা মানুষের করেছে, আপনারা আরও মিডিয়া ভাইরাল করাচ্ছে ওদেরকে শাস্তি হওয়া উচিত যা দুর্নীতি করেছে, যারা টাকা আত্মহাত করেছে মানুষের টাকা ফেরত দেওয়া হোক। আমি বলছি তো, আমি যদি কারো কাছ থেকে নিয়েছি আমার কান ধরে টাকা ফেরত নিবে, কেন নিবে না? মজাক মনে করেছ? শুধু চাটুকারিতা সভা আর কিছু করো না। নেতৃত্বরা কিন্তু দাবি করছে আপনি অঞ্চল সভাপতি হওয়ার পর বাগানের দুর্নীতি করছেন। শুনেন ডেলি নিউজ ভাই, বাগানে যদি আমি দুর্নীতি করেছি, আমরা এসডিওকে দিয়েছি পেপার, ডিএমকে দিয়েছি, ব্লক অফিসে দিয়েছি, থানায় দিয়েছি, সব জায়গায় দিয়েছি। আমরা বারবার বলা হয়েছে সেই বাগানটা ব্যাংকের মাধ্যমে, অকশনের মাধ্যমে নিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি যদি জবরদস্তি দখল করে থাকি, আমারও কোমরের দড়ি বাঁধে ডিম গোটা সুজালি বেলজারি থেকে রামগঞ্জ একটাও ডিম কেউ রাখবেন না, সবগুলার পয়সা আমি দেবো, শুধু আমার উপরে ফেঁকবেন। যদি আমরা এইভাবে যদি নিয়েছি, তো 7টা দাবির মধ্যে একটা দাবি কিন্তু সেটাও রয়েছে, বাগানের দাবিটাও রয়েছে। না সেটা আমি বলছি, যদি আমি নিয়েছি ওইভাবে, যদি আমরা এইভাবে নিয়েছি, তাই যত আপনার রামগঞ্জ থেকে বেলজারি থেকে শুরু করে ঢুলিগা অবধি যত ডিমের দোকান আছে সবটা পারচেজ করে আমি দিব, আর আমার কোমরে দড়ি আর আমাকে নিয়ে বেরাবে। যদি আমরা ওই ধরনের করে জমিটাকে, ওই বাগানের জমি যদি নিয়েছি, পরিষ্কার কথা। দুর্নীতি করে যদি কোনো থাকে, আমি এইটাই চাই। আমরা সাধুবাদ জানাচ্ছি আজকে আসলো ডেপুটেশন দেওয়ার জন্য, কারণ এখানে শুধু টিএমসি গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, সেই জন্য একতান্ত্রিকভাবে এই যে গোটা 12 থেকে 15টা বছর যে চলাইছে, সেটার 3 বছর ধরে একটা মানুষকে কোথা থেকে তুলে নিয়ে আসা হয়নি, না হলে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে হতো। যদি কাটমনি না দেয়, আজকে সবাই অধিকার পেয়েছে। আজকে যে বিজেপি সরকার আসার পর যে এখানে আসার অধিকারটা পেয়েছে, সেটা সুজালিতে যখন সিপিএম ছিল তখনও এখানে আসতে পারেনি কেউ, এই জালিমের অত্যাচারে। আজকে কংগ্রেসও আসছে, সিপিএমও আসতেছে, বিজেপিও আসতেছে, আবার টিএমসি একটা নতুন করে ওটার আর একটা টিএমসির নবতৃণমূল নাকি সেটাও আসছে। আমরা সবাইকে ওয়েলকাম করছি যে সবাই আসুক, যদি ওরা আসে তাহলে দুর্নীতি হবে না। আমিও এটা। ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পঞ্চায়েত চত্বরে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে